গুড মর্নিং সবাইকে। সবার আগে জানি হ্যাপি নিউ ইয়ার, কারণ নতুন বছরের নতুন শুরু, নতুন রেজলিউশন। আমিও সেরকম অনেক রেজলিউশন নিয়েছি, দেখা যাক কতটা কি ফিল করতে পারি। রোজ মিনি ব্লগ দেবো। তো সকালে চা খেয়ে দিনটা শুরু করার পর চলে গেছিলাম, বৃহস্পতিবার বলছিল নিউ ইয়ার, তো আমি চলে গেছিলাম ঠাকুরের জন্য একটু পায়েস বানাতে। আমরা তো কেক খাচ্ছি, ঠাকুরকে সেভাবে কিছু বানিয়ে দেওয়া হচ্ছে না, তো আমার মনে হয় ঠিক আছে ঠাকুরের নাম করে একটু নিজেই পায়েস খাওয়া যাক। মানে ঠাকুর খাওয়ার পর তো সেটা আমাদের প্রসাদ হিসেবে আমাদের পেটেই ঢুকবে। তো তারপরে কিনেছিলাম ব্রেড। দেন আমি সেদিন ঠিক করেছিলাম যে আমরা কচুরি আর আলুর দম খাবো লাঞ্চে। হুট করে ঠিক করা, আমি এসব হুট করেই ঠিক করি। ওই ফোন স্ক্রোল করতে করতে এত বেশি কড়াইশুঁটির ভিডিও আমি দেখছি, রীতিমতো আমার মনে হচ্ছে এখন আমি রোজ কড়াইশুঁটির কচুরি খাই। তো জানি না, উচিত নয়, একটু হেলদি শুরু করা উচিত, বাট আমার এরকম আনহেলদি হয়। তারপরে আমি শেষ অবধি আমার বিয়ে বাড়ি পড়েই গেছে, তো আমি খুব হ্যাপি যে শীতের শুরুতেই একটা বিয়ে বাড়ি পড়েছে। তো আমার থেকে হ্যাপি মনে হয় আর কেউ নয়। বিয়ে করুক, সবাই ভালো থাকুক, আমায় শুধু খাইয়ে যাক। তারপরে খেয়েছিলাম লাঞ্চে কচুরি, আলুর দম, মেথি চিকেন আর লেফট ওভার ঘুগনি। ইয়ামি লাঞ্চ, এখন দেখেও আমার জল আসছে জিভে। যাই হোক, তারপরে লাঞ্চটা করার পরেই একটা কেক বাবা নিয়ে এসেছিলো। এবছর আমি 25শে ডিসেম্বরেও কেক কাটিনি, 31স্টেও কেক আসেনি, বাট বাবা ভীষণ ব্যস্ত ছিল, তো ওর জন্য 1 জানুয়ারিতে এনেছিল, তো সেখানেই কেটেছি। তো এটা নিয়ে মায়ের সাথে একটু কথা বলছিলাম যে মা, আমি কেক কাটিনি, প্রথম কেক কাটছি, একটু ভিডিও করো। যেটা হয়, একটু বেকার বসে থাকলে মানুষ যখন বেকার কাজকর্ম করে, তো এরকম ব্যাপার স্যাপার। তো কেকটা ওই নিয়মের কেক, নর্মাল ঠিকঠাক খেতে। বানাবো আমি কেক, পছন্দ হয়, আমার খুব ভালো লাগে কেক বানাতে। জানি কোনো কোনো কেক নষ্টও হয়, ঠিকঠাক বানানো হয় না, ঠিক আছে, এসব হতেই থাকে, এসব লেগেই থাকে জীবনে। খারাপ খারাপ ভালো নিয়ে লাইফ। অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, জ্ঞান শেষ এবার। তো কেকটা খাওয়া যাক। আর এটা আমার রোজের নিয়ম যে আমি খেয়ে উঠে একটু মিষ্টি খাই, আমিও আমার মাও। তো সেদিনকে আমিই খাচ্ছিলাম স্পেশালি। আর রাতে খেয়েছি